in each hospital. Dr. Shobhana Chaudhary. ষোলো 17 বছর আগে যখন প্রথম ফাউন্ডেশন দেওয়া হয় তখন এই বাইরের বড় জায়গার মধ্যে হচ্ছিল, এই ক্লাইমেট হচ্ছিল এইরকমই, গরমের অবস্থা কাহিল। তো এক এক সময় মনে হতো শীতের সময় এই ধরনের ফাউন্ডেশন হলে ভালো হয়। তো সে মনে আছে ঘামছি একদিকে, প্রচুর লোক এসেছিল তখন। তো ফাউন্ডেশন স্টোনের এই যে এখানে আমি দেখলাম ওয়ালে যেটা এখন গেঁথে আছে, সেটা তৎকালীন সময়ে সেটা ওখানে ফাউন্ডেশনকে ইনোগ্রেশন হয়েছে। পরবর্তী সময়ে অনেক উতার চড়াও এখানে হয়েছে, আমাদের সেক্রেটারি মহোদয় এখানে বলেছেন। কিন্তু আমার মনে আছে আমাদের কাউন্সিলের মিটিংয়ে যখন সরকার এটাকে টেক আপ করলো, তখন এমন একটা অবস্থা হয়েছিল আজকের থেকে এটা ফাউন্ডেশন দেবে। আমি অবজেকশন দিয়েছিলাম, আমি জানি না অনেকে মনে আছে কিনা। আমি বললাম আরে আপনারা এইভাবে প্রতিদিন ফাউন্ডেশন ডে কী করে হয়? ফাউন্ডেশন ডে যদিও 2005-এ আমরা এফসিআই এর পারমিশন পাইনি, নট আমরা দেয়নি আমাদের, তবুও ওই ফাউন্ডেশনটা একদিনই হয়। তখন সেটাকে ওরা কোথায় আছে আপনি গিয়ে দেখুন, ওখানে সে মাটির থেকে একদম উপরে মাটি করেছিল, সেটাকে উঠিয়ে আমরা এই ফাউন্ডেশন ডে, যেটা একটাই ফাউন্ডেশন হয় এখন, আজকের দিনে আমরা কিন্তু সেটা পালন করছি। তো ফাউন্ডেশন ডে এটাকে অনেক স্মৃতি এর মধ্যে জড়িত থাকবে। যাদের অবদান আছে কলেজকে তৈরি করার ক্ষেত্রে তাদেরকেও স্মরণ করা উচিত। আজকের দিনে আমি একটা সবার কাছে এখানে আবেদন করব, এখানে যারা কর্তৃপক্ষ আছে, যারা এই ছুটিরা আছে, যে একটা ই বুক বের করানো উচিত, যে এই কলেজকে কারা কারা আজকে অনেকে আছে, অনেকে আগে ছিল, তারা কি কি অবদান, কে কি করেছিল, তাদের সম্পর্কে ছোট ছোট অল্প অল্প জিনিস একটু লিখে ওদের ই বুক একটা তৈরি করা, যাতে আগামী প্রজন্মের যারা এখানে আসবে বা অন্যান্য ত্রিপুরার লোক ওরা জানতে পারে কারা কারা এই কলেজের জন্য কে কি করেছে। এটা একটা ই বুক যদি আপনারা তৈরি করেন, পয়সা বেশি লাগবে না, সেটা হলে আগামী দিনে সবাই স্মরণ রাখবে এটা, এবং সেটাই হবে সত্যিকারের অর্থে আজকে ফাউন্ডেশন ডে তে একটা সেটা সার্থক হবে। একটু আগে এখানে প্রথম যখন আমরা আসছিলাম প্রদীপ প্রজ্বলনের পরেই এখানে আমাদের ছোট ছোট যারা আমাদের মেয়েরা, আমাদের ছাত্রীরা শান্তি হোক দস্তাক এই গানটা করছিল, এত সুন্দরভাবে গান করছিল। প্রতি বছরে আমরা যখন আসি, এই জেনারেশন পর জেনারেশন এই ধরনের কালচার আমাদের যে ত্রিপুরার কোনো অংশের থেকে আমাদের ছাত্রছাত্রীরা কোনো অংশে কম না, সেটাও কিন্তু প্রতিফলিত হয়। কাজে ট্যালেন্টের অভাব ত্রিপুরাতে নেই, ট্যালেন্ট আছে, খালি সুযোগ দেওয়া। আমাদের সময় মেডিকেল কলেজ এখানে ছিল না, ডেন্টাল কলেজও ছিল না, বাইরে আমাদের পড়তে হয়েছে। কিন্তু আমরা দেখেছি আমরা যারা বাইরে গেছি কোনো অংশে ওইসব যারা আমাদের স্টুডেন্টরা, আমাদের বন্ধুরা ছিল, তাদের থেকে ত্রিপুরার থেকে আমরা রিপ্রেজেন্ট করা সত্ত্বেও ওই সময় আমরা বাংলা মিডিয়ামে বেশিরভাগ পড়াশোনা করেছি, বাইরে গেছি, নতুন করে বাংলা টার্মিনোলজি, ইংলিশ এসব ইত্যাদি ইত্যাদি করে কোনো অংশে কিন্তু ওদের থেকে আমরা কোনো অংশে কম ছিলাম। এখানে আরেকটা জিনিস আমার কাছে যেটা লাগলো, যে যতগুলো প্রাইজ উইনার এখানে একজন বাদে সবাই মেয়েরা, সব মেয়েদেরই আমি দেখলাম। সেটা কিন্তু সত্যি আমরা বারবার করি। এর জন্য ত্রিপুরা সরকার, আপনারা জানেন যে ইউনিয়ন হোম মিনিস্টার এখানে এসে 33% মেয়েদের জন্য তাদের সশক্তিকরণ করার জন্য উনি এটা ঘোষণা দিয়েছেন, এবং আমরা সেই লক্ষ্যে কিন্তু আমরা যাচ্ছি। খুব ভালো লাগলো। তো অনেক সময় বলে যে মেয়েরা তো ভালো রেজাল্ট করবে কারণ তারা ভূপোয়াল, তারা শুধু পড়াশোনা নিয়েই থাকে, এরকমটা না, কিন্তু এরকমটা আবার শুধু ভূপোয়াল যদি হয়ে থাকে আমরা আমি দেখেছি অনেক আমাদের থেকে ভালো ভালো স্টুডেন্ট আমাদের বন্ধু বান্ধবরা ছিল, শুধু পড়াশোনা নিয়েই থাকতো তার সাথে।
কিন্তু বাস্তব জীবনে যখন দেখা গেল তারা কিন্তু অনেকটা পিছিয়ে গেছে ইন দ্যাট সেন্স ওরা সমাজের জন্য কাজ করছে, কিন্তু তাদের থেকে আরো বেশি এক্সপেক্ট করা আমরা করতাম যে ওরা যেহেতু এইভাবে পড়াশোনার জগতে ওদের নলেজ আমাদের থেকে অনেক বেশি, এই নলেজটা সমাজের জন্য আরো বেশি পরিমাণে ওরা দিতে পারত, কিন্তু দেখলাম নিজ ফ্যামিলি এইসবের জন্য ওরা ব্যস্ত থাকে, সমাজের জন্য খুব কম। আমরা ডাক্তারবাবুরা এখানে আছি, আমরা প্রায়শই আমরা চেম্বার করি বা রোগী দেখি, কিন্তু তারপরেও একটা বাইরের জগৎ আছে। ঠিক আছে, মেডিকেল ক্যাম্প করলাম, এটাও একটা বিভিন্ন ক্যাম্পে আমরা সাহায্য করি, মানুষকে বাঁচিয়ে রাখি, সব ঠিক আছে, কিন্তু তারপরেও একটা আলাদা কিছু করা যায় ইচ্ছে করলে। এবং তার প্রকৃত উদাহরণ কিন্তু আমার নিজেকে দিয়ে আমি মনে করি যে এক সময় যখন অনেকে আছে ট্রান্সফারের জন্য, তখন মনে হয় আমি এত খালি এইসব নিয়ে আছে, অন্য কোনো কাজ নেই, ওটা আরও কিছু করা যায়। তো এইভাবেও কিন্তু উদ্বুদ্ধ হওয়া উচিত, তবেই আমরা যেটা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা ভাবছি সেই শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা করতে পারবো। সো ফার ত্রিপুরা মেডিকেল কলেজ ইজ কনসার্ন, আমি অলরেডি বাসুবাবুকে বলেছি যে এই দিন আমি নিজে বসবো, সমস্ত আধিকারিকদের নিয়ে বসবো, সিও থেকে আরম্ভ করে চেয়ারম্যান থেকে আরম্ভ করে প্রিন্সিপালকে নিয়ে বসবো, সমস্ত ডিপার্টমেন্টাল যারা এর সাথে কিছু হেল্প করতে পারবে তাদেরকে ইন ওয়ান সিটিং এভরিথিং উইল বি ডিসাইডেড। আমি এর মধ্যে একটু ডাকবো, আমি বলেছি, কারণ অনেক সমস্যা আছে, সেই সমস্যাগুলো যদিও এটা সোসাইটি নাম দিয়েছে, কিন্তু আমি জানি এটা সোসাইটি হলেও এটা কি নিয়েছি তাহলে দেবো না কেন। তো এই মানসিকতা নিলে তবেই এই কলেজটা অনেক উন্নতি সাধন হবে। এবং আমার মনে আছে যখন আমরা টিএমসির জন্য আমরা ত্রিপুরা মেডিকেল কলেজের জন্য অপশন চাই, আমরা গভর্নমেন্টে ছিলাম, তখন আমাদের ওখানে ইন্টারভিউ দিয়েছিলাম, এবং ওই ইন্টারভিউতে বিভিন্ন ডিপার্টমেন্টে আমাদের এখানে যারা আছেন, এখন এই ছুটিরা আছেন, যারা চলেও গেছেন, they were supposed to be the best surgeon or best doctors in Tripura, কিন্তু দেখা গেল সেখানে ওনাদের চান্স পাইনি, ইনক্লুডিং মি। আমার বেস্ট আমি বলছিলাম, কিন্তু আমিও দিয়েছিলাম। শেষ পর্যন্ত এখানে আমরা আসলাম, আসার পরে ওখান থেকে যারা ছিল তারা বলছে সমস্ত ডাস্টবিনে, সমস্ত আমরা মতো ডাক্তার ডাস্টবিনে নাকি পাঠিয়েছিল, এরকম কথা আমাদের শুনতে হয়েছে। কিন্তু এই কথাগুলো শোনাতে লাভ হয়েছে যখন আপনাকে এই কথাগুলো বলে যে দূরে কিন্তু মনে, এবং ভিতর থেকে যখন যে দূরে, এই জেটটা কিন্তু এরকম না, ট্রান্সফর্মিং ইনটু অ্যাকশন ফর বেটারমেন্ট। আমরা কি করলাম, আমরা করেছি এত বড় বড় সার্জারি এখানে করেছি, ভালো আইসিইউ থেকে আরম্ভ করে সমস্ত ট্রিটমেন্ট আমরা এমনভাবে করলাম যে কোনো অংশে এজেন্সি ডাক্তার থেকে আমরা কোনো অংশে কম ছিলাম না। এখন আজকের তারিখও সেটা আছে, এবং সেটা ওই কারণেই মানে বক্সিং রিংয়ে যখন আপনি যাবেন দেখবেন হিট মি বলে, মানে আমাকে যদি হিট করো তবেই তোমাকে হিট করতে পারবো। তো এইগুলো কিন্তু আমাদের মধ্যে একটা জেদ উঠে যায়, উই আর অলসো বেস্ট। এবং আমাদের যারা ছাত্রছাত্রীরা আছে তারাও কিন্তু প্রমাণ করেছে যে দুটোর কম্পেয়ার করলে আমরা সবসময় ত্রিপুরা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা সবসময় ভালো রেজাল্ট করে, ঘন্টা বলতে। তো এই বিষয়ে আমরা কাজ করি, এবং আমাদের সরকার থেকে আবার বলেছি যে যা যা দরকার আমরা চেষ্টা করবো এই কলেজটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের। এটা সোসাইটি, সেটা যেহেতু হাইকোর্টের অর্ডার আছে আমরা সেভাবে করছি, কিন্তু দুটো মেডিকেল কলেজ তৎকালীন সময় যে অবস্থা ছিল সেটা আপনারা সবাই অবগত আছেন। কত আন্দোলন হয়েছে, আমরা সবাই এজমাও আমাদের উপর প্রয়োগ করা হয়েছিল সেই আন্দোলনে। আমার মনে আছে অনেক ডাক্তারবাবু যখন সকালবেলা আসলাম, ভোরবেলা, রাত্রেবেলা আমরা টিউশন নিলাম যে না আমরা এই বিষয়ে কথা বলবো, তো অনেকে তো ভয়ে পালিয়েও গেছে, বলছে আর হবে না এই করে আন্দোলন। আরে আন্দোলন করলে চ্যালেঞ্জ ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট, চ্যালেঞ্জ না থাকলে হবে না, কিছুই হবে। সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি বলেই আজকে আমরা অনেক কাজ করতে পারছি না। তো এইসব যে চড়াই উত্তরটি করছিলেন করে আজকে গভর্নমেন্ট কি করবে এরকমটা না, এখানে জায়গা দেওয়া হয়েছে, মেশিনারি থেকে আরম্ভ করে বিভিন্ন সরকার তার লিমিটেশনের মধ্যে থেকেও সাহায্য করতে পারে, কোনো অসুবিধা নেই। আমি এর মধ্যে ইউনিয়ন হেলথ মিনিস্টারের সাথে কথা বলেছি, আমি ওনার সাথে দাবি করেছি, আমি প্রাইম মিনিস্টার সাহেবের সাথে কথা বলেছিলাম একবার, আপনি একবার ডিক্লেয়ার দিয়েছেন ত্রিপুরাতে একটা এইমস, প্রতিটা স্টেটে একটা এইমস করবে, সেটা ডিক্লারেশন। তো ডিও লেটার আমি পাঠিয়েছি, এবং সেই সুবাদে আমি ইউনিয়ন হেলথ মিনিস্টারের সাথে কথা বলেছি। তো
যখনই কথা বলি টিএমসিতেই আমার মাথার মধ্যে ঘুরে যে এটাকে এইমস করা যায়, হবে কি আমি জানি না। তাহলে যদি এইমস আপনি না করেন অন্তত ওকে নেগ্রিন বা রিলসের মতো একটা করুন, কারণ এখানে যে ওদের যে ক্রাইটেরিয়া আছে একটা এইমস করতে গেলে সেই ক্রাইটেরিয়া এখানে সম্ভব হয়। রিলস বা নেগ্রিনের মতো করলেও স্ট্যান্ডার্ডাইজেশন অফ দ্য কলেজ অনেক বেশি হাই হবে, ট্রিটমেন্ট এবং আমাদের যারা টিচাররা আছে ডাক্তাররা আছে তাদের কোয়ালিটিও অনেক বেশি বাড়বে। প্রচেষ্টা চলছে। এখানে আমার মনে আছে ডেন্টাল কলেজ খোলার জন্য আমি অলরেডি আমি বলেছিলাম আমাদের চেয়ারম্যানকে সিও সাহেবকে বলেছিলাম, ওনারা আমার কথায় একটা অ্যামাউন্ট অলরেডি যেটা ইন্সপেকশনের জন্য আসে তার জন্য ওনারা পাঠিয়েছে। তো সেইভাবে জানানো হয়েছে জমি এখানে, এই জমিটা কিন্তু এতদিন ধরে আপনারা শুনে অবাক হবেন যে এই জমিটা কিন্তু গভর্নমেন্ট ছিল, কিন্তু গভর্নমেন্ট হস্তান্তর করেনি, লিজ কিন্তু দেয়নি। সেই কাজটাও আমি করতে হয়েছে আমাকে ক্যাবিনেটের মধ্যে, তখন আমি মুখ্যমন্ত্রী ছিলাম না, বারবার বলে করে, কারণ ওইটা যদি পাঠাতে হয় ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়াতে এই জায়গাটা আপনাদের কিনা সেটা প্রমাণ করতে হবে, সেই কাজটাও আমি করেছি যতটুকু পেরেছি আমি তখন। দ্যাট টাইম আই ওয়াজ নট সিএম এবং হেলথ মিনিস্টার এখন। তো সেই জায়গায় আপনারা জানেন যে এখানে যখন আরটিপিসিআর এর যখন কথা হলো, আরটিপিসিআর এখানে টিএমসির মধ্যে বসানোর কিছুটা হলো আমি হেল্প করেছি। আরটিপিসিআর এখানে বসেছে, যেটা প্রচুর টাকার বিষয়, আরটিপিসিআর সস্তা নয়। এখানে যে প্লান্টের কথা বলেছে, অক্সিজেন প্লান্টের কথা, সেই সময় আমি চেষ্টা করেছি। সবসময় টিএমসির মধ্যে থেকে আমরা নিয়েছি, কিন্তু আমাদেরও দেওয়া উচিত। টিএমসি থেকে আমরা নিয়েছি, কিন্তু আমাকে রিকগনাইজেশন, আমি প্রফেসর হয়েছি, আমি নিয়েছি, আমাকে রিকগনাইজেশন দিয়েছে, আমাদের উচিত। যেটা আজকে আমাদের দুই সাবজেক্ট এখানে যে একটা যে দুটো প্রাইজের কথা ওনাদের তরফ থেকে ঘোষণা করবো,